হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আজকে আমরা অ্যাভারেজ রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন সমাধান করব। আমরা পূর্বের পার্টে প্রায় 12টি কোশ্চেন সমাধান করেছিলাম এবং এরই ধারাবাহিকতায় এই পর্বে আমরা আরও কিছু প্রশ্ন সমাধানের চেষ্টা করব। সো চলো প্রশ্নগুলো আমরা পড়ি। সো এটা খুবই একটা সিম্পল কোশ্চেন, 13 নম্বর, যেটা বলা হয়েছে এখানে কয়েকটা ভ্যালু দেওয়া আছে 39, 40, 39, 45, 42, 35 এবং 47। এগুলোর হচ্ছে অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ বের করতে বলা হয়েছে। খুবই সহজ। আমরা কি করব, এই যত ভ্যালুগুলো আছে সেগুলোকে সবগুলো যোগ করব এবং নাম্বার অফ টার্মস অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 7টা নাম্বার অফ টার্মস আছে সেটা দিয়ে ভাগ করলেই আমরা অ্যাভারেজটা পেয়ে যাব। তো চলো আমরা যোগগুলো করে ফেলি। যোগ করাটা একটু টাইম সাপেক্ষ হতে পারে। সো 40, 39, 45, 42, 35 এবং সর্বশেষ হচ্ছে আবার 47। সো আমরা এই ক্ষেত্রে করতে পারি কি, এগুলাকে আমরা 39 না ধরে 40 হিসাবে কাউন্ট করতে পারি। আবার এই যে 42 যেগুলো আছে সেগুলোকেও 40 হিসাবে কাউন্ট করতে পারি। 1, 2 যেগুলো আছে সেগুলোকে আমরা পরে অ্যাড আপ করে নিব। আমরা প্রথমে দ্রুত হিসাব করার জন্য এগুলাকে একটা মানে একদম ম্যাচ ভ্যালুতে আমরা কনভার্ট করে নিব। সেটাকে আমরা ধরলাম 40 আর আমরা এখানে ধরে রাখলাম -1, কারণ পরবর্তীতে আমাদের যে যোগফল বের হবে সেখান থেকে আমি -1 করে দিই। তাহলে এটাকে যদি আমরা 40 ধরি, 40 দুগুণে 80, 3 40, 120, এটাকে 45 থাক, 4 40 হচ্ছে 60 আর 5 65, এটাকে আমরা 40ই ধরলাম, এখানে আমরা প্রেজেন্ট দিলাম, এখানে হইল আমার 105 আর 35 140 আর এটাকে আমরা ধরলাম 50, 140 আর 50 হচ্ছে 290। এখন এইখানে যেগুলো আছে সেগুলোর আমরা হিসাব করে ফেলি। এখানে আছে -5 আর +2 অর্থাৎ আমার আলটিমেটলি আছে -3। সো এখানে আমার ভ্যালু হচ্ছে 287। এই 287 হচ্ছে আমার সবগুলা ভ্যালুর যোগফল। এখন এটাকে আমার ভাগ দিতে হবে 7 দিয়ে, তাই না? কারণ নাম্বার অফ টার্ম হচ্ছে 7, 4 7 28 এবং আমার 7 একে 7, তাহলে হচ্ছে 287কে 7 দিয়ে ভাগ করলে আমার 41 বার হচ্ছে। তাহলে 41 হচ্ছে আমাদের অ্যাভারেজ বা অ্যারিথমেটিক মিন। এবারে আমরা পরবর্তী কোশ্চেন, যেটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন, সেটা সমাধান করার চেষ্টা করব। এবং এখানে বলা হয়েছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 16 বয়েজ ইন এ ক্লাস ইজ 50.25 কেজি। 16 জনের ওয়েট অ্যাভারেজে হচ্ছে 50.25 কেজি এবং বাকি 8 জনের ওয়েট হচ্ছে 45.15 কেজি। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা প্রতিষ্ঠানে 24 জন স্টুডেন্ট আছে যাদের 16 জনের ওয়েট হচ্ছে 50.25 কেজি এবং বাকি 8 জনের ওয়েট হচ্ছে 45.18 কেজি। আমাদের বলছে অ্যাভারেজে এই 24 জনের ওয়েট কত সেটা বের করতে। তাহলে 24 জনের যদি হচ্ছে আমরা ওয়েট বের করি এবং সেটাকে যদি আমরা 24 দিয়ে ভাগ দেই তাহলে খুব সহজেই আমরা অ্যাভারেজ বের করে ফেলতে পারবো। তাহলে 16 জন হচ্ছে 50.25 কেজি। তাহলে 5 6 30 0, হাতে আছে 3, 6 দুগুণে 12 আর 3 15 5, হাতে আছে 1, 6 0 গুণে 0, 1 নেমে যাবে এবং 5 6 30 আর এটা হয়ে যাবে 5 2 0 5। সেটাকে যদি আমরা করি 0 0 4 0 8 এবং 2 সংখ্যার পরে আমরা দশমিক বসবে। তাহলে 16 জনের ওয়েট হচ্ছে আমার 804 কেজি। ওকে, তাহলে আমরা বাকি 8 জনের ওয়েট কত আসে সেটাও বের করে ফেলি। ওকে, সো বাকি 8 জনের ওয়েট হচ্ছে 45.15 ইন্টু 8। সো 5 8 40 0, হাতে আছে 4, 8 8 8 8 4 12 2, হাতে আছে 1, 5 8 40 40 আর 1 41 1 এবং হাতে আছে 4, 4 8 32 32 আর 4 হচ্ছে আমার 36। তাহলে 361.20। তাহলে 8 জন স্টুডেন্টের ওয়েট হচ্ছে 361.20। তাহলে ওভারঅল আমার এই যে 24 জন স্টুডেন্ট তাদের ওয়েট কত হচ্ছে 804 যোগ 361.20।
তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত, 4 আর 1 5, 6 বসে যাবে এবং 8 আর 3 হচ্ছে 1165.20 কেজি। এখন এটা হচ্ছে তাদের ওয়েট। এটাকে যদি আমরা 24 দিয়ে ভাগ দেই 1165, আমরা 0.20টাকে না আনি আমাদের হিসাব করার ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে আমরা জাস্ট 1165টা নিয়েই কাজ করি। সো এখানে হচ্ছে আমাদের 24 116-র মধ্যে যাবে হচ্ছে 4 বার, কারণ 5 বার দিলে 120 হয়ে যাবে এবং এখানে হবে আমার 96 এবং 96 যদি হয় তাহলে এখানে হচ্ছে আমার 20 এবং আর আমাদের এই 5টা নেমে যাবে এবং 20 এর মধ্যে যাবে আমার 8 বার, কারণ 24 যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে হবে 4 8 32 2, হাতে আছে 3, 8 2 16 আর 3 192, সো 192 48 দিলে হচ্ছে। আর যদি আমি 24 দিয়ে আমি হচ্ছে 9 দিয়ে দিই তখন আবার বেশি হয়ে যাবে, 9 দিলে হচ্ছে আমাদের 216, বাট আমাদের অপশনে আছে 205, এর বেশি আমরা যেতে পারবো না। সো এখন যেটা করতে হবে আমাদের 48 পয়েন্ট, এখন দেখতেছি যে এখানে আরো কোনো কাজ আছে, অবশ্যই 48 পয়েন্ট সামথিং এখানে আমার অ্যান্সার আসবে। সো 48 পরবর্তীতে আরো কিছু থাকবে, আমরা অপশনে সেটা খোঁজার চেষ্টা করব। এই অপশন শিটে আমরা দেখতেছি 48 পয়েন্ট সামথিং রয়েছে। এভাবেই আমাদের সম্পূর্ণ ম্যাথটা না করে দুই একটা জাস্ট অংশ বের করি আমরা কিন্তু খুব সহজেই সলিউশনে পৌঁছাতে পারবো। সো তার পরবর্তী প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করব, 15 নম্বর প্রশ্নটা। এখানে বলা হয়েছে if the mean of number 28x 42 78 এবং 104 is 62, what is the mean of 48 62 98 124 and x? এটা প্রশ্ন বলা হয়েছে। এই প্রশ্নটা আমরা আমাদের ফার্স্ট পার্টে অটোমেটিক সলভ করেছি। সো এখানে আমরা সলভ করব না, এই প্রশ্নটা এখানে আনার কারণ হচ্ছে বোঝানোর জন্য যে সেম প্রশ্ন কিন্তু আমাদের রিপিট হয় উইদাউট ইভেন চেঞ্জিং দ্য ভ্যালু, এবং এটার অ্যান্সার আমরা কিন্তু আগের বার 78 বের করেছিলাম। সো তোমরা ওই প্রিভিয়াস যে পার্ট 1 সেটা দেখলেই কিন্তু এটা খুব সহজেই অ্যান্সার পেয়ে যাবে। সো আমরা যদি পরবর্তী কোশ্চেনটা দেখার চেষ্টা করি, Sheila works 8 hours per day on Friday, Monday and Wednesday and 6 hours per day on Tuesday and Thursday. She does not work on Saturday and Sunday. She earns 280 per week. How much she earned in dollar per hour? এটা খুবই সহজ একটা ম্যাথ। আমার দেখতে হবে সে প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করে। সো এখানে ফ্রাইডে, মানডে এবং ওয়েডনেসডে 3 দিন সে কাজ করে 8 ঘন্টা করে, তাহলে 3 × 8 3 8 24 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা করে, এবং 6 hours per day on Tuesday and Thursday, এবং 2 দিন কাজ করে 2 ঘন্টা করে, মানে 12। তাইলে এক সপ্তাহে সে 36 ঘন্টা কাজ করে। সে 36 ঘন্টা কাজ করে বেতন পায় $288। তাহলে 1 ঘন্টায় কাজ করে কতগুলো ডলার পাবে? 288/36। ওকে, তাহলে 288/36 দিয়ে যদি ভাগ করি, আমরা 8 দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে কত হবে? 36 × 8, 36 × 8, 6 × 48 এর 8, হাতে আছে 4, 3 8 24, 24 আর 4 28, একদম মিলে গেছে। তাহলে $8 পার আওয়ারে সে আর্নিং করে। এরপরের আমরা পরবর্তী কোশ্চেনটা চলে যাচ্ছি। এখানে কি বলা হচ্ছে? দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বার ইজ পি if the 2 number of them are r and s, what is the third number? প্রশ্নটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, খুবই সহজ একটা প্রশ্ন। সো 3টা নাম্বারের যদি অ্যাভারেজ পি হয় তাহলে 3টা নাম্বারের মোট যোগফল কত? অবশ্যই 3p। এবং তাহলে 3p যদি হয় 3টা নাম্বার, একটা হচ্ছে r আর একটা হচ্ছে আমাদের s এবং আরেকটা নাম্বার আমরা জানি না, সেটাকে আমরা ফাঁকা ঘর ধরলাম। যদি ফাঁকা ঘর ধরি তাহলে থার্ড নাম্বারটা কি হবে? দেখো, ফাঁকা ঘরটা রেখে দিলে বাকি সবগুলো কিন্তু অন্য পাশে চলে যাবে। তাহলে হবে কি? 3p - r - s, এটা হবে আমাদের অ্যান্সার। সো এখানে দেখো এইটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার।
18 নম্বর কোশ্চেনটা আমরা পড়ার চেষ্টা করি। এখানে বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ 6 নাম্বার ইজ 14, দ্য অ্যাভারেজ অফ 4 অফ দোজ নাম্বার ইজ 15, দ্য অ্যাভারেজ অফ রিমেইনিং 2 ইজ হোয়াট। 6টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 14 করে, 14 ইন্টু 6, 4 6 24 4, হাতে আছে 2, 6 কে 6, 6 আর 2 8, 84। ওকে, এবং কি বলা হয়েছে দেখো, এর মধ্যে 4টা নাম্বারের 6টার হচ্ছে 84, এর মধ্যে 4টার হচ্ছে 15 করে, 4টার হচ্ছে 15 করে, তাহলে 4টা নাম্বারের মোট হচ্ছে 60। তাহলে 6টা যদি 84 হয়, 4টার যদি 60 হয়, তাহলে বাকি দুইটার অবশ্যই কত, 24। তাহলে বাকি দুইটার অ্যাভারেজ যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 12। তাহলে এভাবে খুব সহজে এই প্রশ্নগুলোর সমাধান করে ফেললাম আমরা। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। এখানে কি বলা হচ্ছে দেখো, the average of two number is 6.5 and the square root of their product is 6, what are the numbers। এই ধরনের প্রশ্ন আমরা অপশন দেখার মাধ্যমে সলভ করার চেষ্টা করতে পারি। যেহেতু অ্যাভারেজ 6.5, তাহলে দুইটা সংখ্যার যোগফল অবশ্যই কত হবে, 13 হবে। সো প্রথমে আমরা দেখার চেষ্টা করব নিচের কোন দুইটার যোগফল, কোন সংখ্যা দুইটার যোগফল 13 হচ্ছে। 11 আর 2 13 হচ্ছে, 8 5 13 হচ্ছে, 10 আর 3 13 হচ্ছে, 9 আর 4 13 হচ্ছে, যে কোনটাই আমরা অ্যান্সার হতে পারে। এবং পরবর্তী বলা হয়েছে এটার স্কোয়ার রুট করলে তাদের যদি আমরা প্রোডাক্ট করি, প্রোডাক্ট মানে গুণফল করি, তাহলে তার অ্যান্সার হবে 6। 11কে তো আমরা স্কোয়ার করতে পারতেছি না, 2কে স্কোয়ার করতে পারতেছি না, 8কে স্কোয়ার করলে হচ্ছে না, 5কে স্কোয়ার করলে হচ্ছে না, 10কেও করা যাচ্ছে না, 3কে স্কোয়ার করা যাচ্ছে না, 9কে আর 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে 3 আর হচ্ছে আমার 2, এবং এই দুটিকে যদি আমি প্রোডাক্ট করি তাহলে অ্যান্সার হচ্ছে আমার 6। তাহলে খুব সহজেই আমরা বলতে পারি আমাদের অ্যান্সার হবে ডি। Which one of the following number can be removed from the set S without changing the average of S? তাহলে এখানে মোট সংখ্যা আছে কয়টা, 1 2 3 4 5, তো নাম্বার অফ টার্ম আছে 5। আচ্ছা, তাহলে প্রথমে ওদের আমরা এভারেজটা বের করি। 2 আর 4 6, 6 আর 5 হচ্ছে আমার 11, 11 আর 9 হচ্ছে 20। আর তাহলে এই সংখ্যাটার বা এই ডাটা সেটের এভারেজ হচ্ছে আমার 4। এখন আমার প্রশ্ন বলছে কোনটাকে আমরা সরাইতে পারবো কিন্তু কোনো প্রকার এভারেজের চেঞ্জ হবে না, অর্থাৎ এভারেজ 4ই থাকবে। চলো আমরা ট্রাই করে দেখি। সো আমরা যদি 0কে সরাই ফেলি তাহলে এখানে আমার থাকতেছে কত, দেখো এখানে থাকতেছে আমার 20, বাট এবার নাম্বার অফ টার্মস হচ্ছে কত, একটা কমে গেছে, তাহলে নাম্বার অফ টার্মস হচ্ছে 4, তাহলে এভারেজ হয়ে গেল 5। কিন্তু আমাদের এভারেজ কি 4 আছে না, তাহলে এইটা 0 হবে না। এখন আমরা 2কে সরানোর চেষ্টা করি। 2কে যদি সরাই তাহলে হবে আমার 18, এবং এবারও নাম্বার অফ টার্মস হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 4 4 4 পয়েন্ট সামথিং আসবে। সো এটাও হচ্ছে না। এবার যদি আমরা 4কে সরাই, 4কে সরাইলে হচ্ছে আমার কত, 16, সবগুলোর যোগফল হবে 16, এবং নাম্বার অফ টার্ম হবে 4, তাহলে 4 4 16। সো 4কে যদি আমরা সরাইয়াও দেই, এই ভ্যালুটাকে আমরা সরাইয়াও দেই, আমাদের অ্যাভারেজের কোনো পরিবর্তন হবে না, অ্যাভারেজ আমার আলটিমেটলি 4ই থাকবে। সো আমরা 21 নম্বর প্রশ্নটার সমাধানের চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা এখানে বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ 6 নাম্বার ইজ 7, 6টা নাম্বারের এভারেজ হচ্ছে 7, দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বার ইজ 5, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেইনিং নাম্বার। সো 6টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 7, 3 নাম্বার অফ 5, তিনটার যদি হয় 5, তাহলে বাকি তিনটার অ্যাভারেজ কত হবে। তাহলে মোট হচ্ছে 7টা সংখ্যা, 7টা সংখ্যার মোট অ্যাভারেজ হচ্ছে 7 করে, তাহলে তাদের ভ্যালু হচ্ছে টোটাল মানে হচ্ছে সাম হচ্ছে কত, 6 7 42। এর মধ্যে 3টা সংখ্যা যাদের অ্যাভারেজ হচ্ছে 5, তাহলে হচ্ছে 3টা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে, 3টা সংখ্যার মোট যোগফল হচ্ছে 15। তাহলে বাকি যে 3টা রয়ে গেছে, বাকি 3টার যোগফল আছে কত, 42 থেকে 15 বাদ দিলে এখানে থাকতেছে আমার 7, আর এখানে থাকতেছে আমার 2 27। তাহলে 3টা সংখ্যার যোগফল হচ্ছে 27। তাহলে বাকি 3টার অ্যাভারেজ হচ্ছে 3 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমার 9। তাহলে এটার প্রশ্নও কিন্তু খুবই সহজ ছিল। এখানে বলছে যে 6টা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 7 করে, তাহলে 6টা সংখ্যার মোট যোগফল হচ্ছে 42। এই 6টা সংখ্যার মধ্যে 3টার আবার অ্যাভারেজ হচ্ছে 5, তাহলে যে 3টার অ্যাভারেজ 5 তাদের যোগফল হচ্ছে 15। তাহলে 3টাকে যদি আমি বাদ দিয়ে দিই 6টা থেকে, তাহলে থাকে কয়টা, বাকি 3টা, তাহলে বাকি 3টার যোগফল হচ্ছে 27। যদি বাকি 3টার যোগফল 27 হয়, তাহলে বাকি 3টার অ্যাভারেজ হবে কত, 9।
চলো পরবর্তী প্রশ্নটা আমরা পড়ি। এখানে বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ 4 নাম্বার 13, 27, 35 এবং x is 25, ফাইন্ড দ্য x। খুবই সোজা একটা প্রশ্ন। এখানে হচ্ছে আমাদের কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 এবং তাদের অ্যাভারেজ হচ্ছে 25। তাহলে তাদের মোট যোগফল হবে কত? 4 ইন্টু 25 কত হবে? 100, তাই না? এখানে আমার তিনটা সংখ্যা দেওয়া আছে, 13, 27 এবং 35। তাহলে 7 আর 3 10, 10 আর 5 15, 5 হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 1 7। তিনটা সংখ্যার যোগফল যদি 75 হয় এবং চারটা সংখ্যার যোগফল যদি 75 হয়, তাহলে বাকি একটা সংখ্যার যোগফল কত? অবশ্যই 25। সো এখন আমরা 23 নম্বর প্রশ্নটা সমাধানের চেষ্টা করব। এখানে বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ 2 7 6 অ্যান্ড x is 5। তাহলে এখানে চারটা সংখ্যা আছে এবং চারটা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 5। অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ 18 1 6 অ্যান্ড x অ্যান্ড y is 10। তাহলে y এর ভ্যালু কত? চলো এখান থেকে আমরা খুব সহজেই আগে x এর ভ্যালুটা বের করি। সেখানে মোট সংখ্যা আছে চারটা এবং তাদের অ্যাভারেজ হচ্ছে 5। তাহলে এই চারটা সংখ্যার যোগফল হবে কত? চারটা সংখ্যার যোগফল হবে আমার 4 ইন্টু 5 ইকুয়াল টু 20। এর মধ্যে তিনটা সংখ্যার যোগফল যদি আমরা বের করি কত? 5 আর 2 আর 7 আর 2 9, 9 6 15। তিনটা যদি 15 হয় আর চারটা যদি বেস হয়, তাহলে আর x এর মান কত? অবশ্যই হচ্ছে 5, তাই না? তাহলে x হচ্ছে আমরা 5 পেয়ে গেলাম। এখন বলা হচ্ছে এখানে 1 6 x আর y এটা হচ্ছে আমাদের 10, এর হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 10। তাহলে যদি অ্যাভারেজ হয়, এখানেও আবার হচ্ছে কয়টা সংখ্যা? 1 2 3 4। তাহলে এই 1 6 x এবং y এদের যোগফল হবে কত? 4 ইন্টু 10 অথবা 40। এর মধ্যে দেখো 1 2 3 4 5, পাঁচটা জাস্ট লেট মি ইরাস, কারণ এখানে 18 আছে। সো পাঁচটা 5 ইন্টু 10 উইল বি 50। পাঁচটা সংখ্যার যোগফল হবে 50। এর মধ্যে আমরা 18, আচ্ছা একটা দুইটা তিনটা চারটার ভ্যালু জানি। তাহলে 18 আর 1 19, 19 আর 6 হচ্ছে আমার কত? 19 আর 6 25, 25 আর 5 হচ্ছে 30। তাহলে চারটার যোগফল হচ্ছে 30। তাহলে বাকি একটার যোগফল বা y এর যোগফল হবে কত, বা y এর মান হবে কত? 20। তাহলে খুব সহজে এটা আমরা বের করে ফেলতে পারলাম। প্রশ্নটা করি। 24 নম্বর প্রশ্নটা যেটা বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ 6 নাম্বার ইজ 25 এবং আরো তিনটা নাম্বার যেটার অ্যাভারেজ হচ্ছে 22, যেটা কিনা ওই 6টা নাম্বারের সাথে অ্যাড করা হয়েছে। তাহলে এখন 9টা নাম্বারের অ্যাভারেজ কত হবে কম্বাইন্ডলি? সো প্রথম 6টা নাম্বারের অ্যাভারেজ যদি 25 হয়, তাহলে মোট 6টা নাম্বারের ভ্যালু ছিল 150। পরবর্তীতে আরো তিনটা সংখ্যা অ্যাড হয়েছে যাদের অ্যাভারেজ ছিল 22। তাহলে পরবর্তী 6টা সংখ্যার ভ্যালু ছিল 66। তাহলে অল টুগেদার আমার মোট 9টা ভ্যালু হচ্ছে 216 এবং 9টার ভ্যালু যদি 216 হয়, তাহলে এদের অ্যাভারেজ কত? 9 দিয়ে ভাগ দিতে হবে। 216 কে যদি আমরা 9 দিয়ে ভাগ দিই, আমাদের হবে 24। ওকে, 216 এটাকে যদি আমি 9 দিয়ে ভাগ দিই, 9 দুগুণে 18, এখানে হচ্ছে 3 6 4 9 36, তাহলে হচ্ছে আমাদের 24। এবার আমরা এই পার্টের আমরা লাস্ট প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ 9 নাম্বার ইজ 50, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 5 ইজ 54 অ্যান্ড লাস্ট 3 ইজ 52। তাহলে 6 নাম্বারটা কত? খুবই সহজ। যদি 9টা নাম্বারের অ্যাভারেজ 50 হয়, তাহলে তাদের মোট নাম্বারের যোগফল কত হবে? হবে আমার 450। এর মধ্যে প্রথম 5টা যদি হচ্ছে আমার 54 হয়, তাহলে প্রথম 5টার মোট নাম্বারের সংখ্যা হবে 5 ইন্টু 54, যেটা হবে 270। এবং লাস্ট যে তিনটা যদি হচ্ছে আমার 52 করে হয়, তাদের মোট হবে 273 ইন্টু 52, যার মান হবে 156। তাহলে এদের মোট যোগফল হবে কত? এখানে 5টা আর 3টা 8টা, প্রথম 5টা আর শেষের 3টার মোট যোগফল হবে 270 এবং 156 যোগফল, যেটা হচ্ছে 426। 9টার যদি 254 হয় এবং এর মধ্যে বাকি 8টা হয় 450 এবং বাকি 8টা হয় 426, তাহলে বাকি যে মিডল যে নাম্বারটা, অর্থাৎ আমার যে 6তম যে নাম্বারটা, সেটা হবে কত? অবশ্যই 24।
তো এভাবেই আমরা পার্ট 2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করলাম। আমরা আরো একটা পার্টের মাধ্যমে আরো কিছু প্রশ্ন আছে সেটা সমাধান করার চেষ্টা করব।